হ্যালো ফ্রেন্ডস, নিউটনে যারা বাংলোকে নিয়ে খোঁজখবর করতেন, যাদের নিউটনে একটা বাংলো নেওয়া স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা পূর্ণ হতে চলেছে। আপনি নিউটন এক্সচেঞ্জ যাত্রী আইটি হাব পাশে একটা খুব বড় বাংলো প্রজেক্ট হতে চলেছে। চলুন ওই প্রজেক্টের ডিটেলসটা আপনাদেরকে জানাই। হ্যালো ফ্রেন্ডস, আমি সুনীল শ্রীবাস্তবা, প্রপার্টি কনসালটেন্ট, আপনাদের বন্ধু। আর আজকে আমি আপনাদের জন্য একটা নতুন ব্লগ এনেছি প্রপার্টি রিলেটেড। এই প্রপার্টি আপনার নিউটন মধ্যে বলতে পারেন প্রথম বাংলো প্রজেক্ট হচ্ছে। ঠিক আছে, প্রথম বাংলো প্রজেক্ট হচ্ছে। আর এটা খুব বড় একটা ডেভেলপার বাংলো। আর এখানে বেশি কিছু আমাদের বলা যেতে পারে না, যেহেতু সফট লঞ্চ হচ্ছে। আমি শুধু আপনাদেরকে আজকে লোকেশনগুলো সম্বন্ধে বলবো, ওখানে কি কি হচ্ছে তার সম্বন্ধেগুলো আপনাকে আমি বলবো। তো এখন আমি আপনাদেরকে দেখাতে চাইছি, আমি এখন নিউটাউন বাস টার্মিনাল এখানে আছি। এখান থেকে আমরা ওই সাইডে যাব। এই যে আমি নিউটন বাস টার্মিনাল এখানে এসেছি, এখান থেকে আমরা এখন যাব। এই দেখুন, মেট্রো কাজ হচ্ছে। এইটা আমরা মানে নিউটন বাস টার্মিনাল ছেড়ে আমরা এগোচ্ছি বিশ্ব বাংলা গেট দিকে। তো এখন আমরা যাব বিশ্ব বাংলা গেট। ওখান থেকে আপনাদেরকে আমি লোকেশন সম্বন্ধে আপনাদেরকে কিছু কিছু বলতে থাকবো, ইনফরমেশন দিতে থাকবো। এটা সেন্ট্রাল মল। আর এইদিকে অ্যাক্সিস মল। নিউটাউন ওয়াচ টাওয়ার। ডিএলএফ গ্যালারিয়া। আমরা এখন একটি স্মল ক্রসিং চলে এসেছি। আর এখানে নিউটন একটা প্রিমিয়াম প্রজেক্ট, ওয়ান রাজারহাট। মোটামুটি সব ফ্ল্যাট সোল্ড আউট হয়ে গেছে। এই এখন আমরা একটা স্মল ক্রসিং ক্রস করছি। এই দেখো, এখানে মেট্রো কাজ চলছে। এখন নিউটাউনে সব দিকে মেট্রো কাজ খুব ভালোভাবে চলছে। মানে আশা করি আমরা 2-3 বছর মধ্যে দেখব মেট্রো খুব ভালো করে নিউটাউনের মধ্যে চলছে। আর এইগুলো যে দেখছেন আপনি বাঁ দিকে আর ডান দিকে, এইগুলো হচ্ছে সংকল্প। এটা অনেক পুরনো প্রজেক্ট। যখন নিউটন স্টার্ট হয়েছিল তখন থেকে এই প্রজেক্টগুলো লঞ্চ হয়েছিল। এখানে মাঝে সাঝে কিছু কিছু ফ্ল্যাট রিসেন্টলি বেরিয়ে আসে। এই আমরা বিশ্ব বাংলা চলে এসেছি। এই দেখুন, সব দিকে আপনাদেরকে ভিউ দেখাচ্ছি। বাংলা গেট। এই যে আমরা বিশ্ব বাংলা গেটটা ক্রস করছি, এই দেখুন, এখান থেকে প্রপার্টি লোকেশন যেটা আমরা বাংলো হতে চলেছে, এটা মোটামুটি 7 কিলোমিটার ডিস্টেন্সে আছে এখান থেকে। তো এখান থেকে আপনাদেরকে আমি জার্নিগুলো করাবো, দেখাবো কি নিউটনের ডেভেলপমেন্ট কতটা হয়ে গেছে। আমি প্রায় দেখাতে থাকি, আজকে আবার কিছু দেখাবো। টেকনো ইন্ডিয়া কলেজ, ওইও হসপিটাল, টাটা ক্যান্সার হসপিটাল। আর এইদিকে নিউটন থানা। আর
এইটা সামনে দেখছেন নিউটন অ্যাকশন এরিয়া 2 আইটি হাব ক্যান্ডোর টেক। এখান থেকে বাঁদিকে চলে গেলে পুরো আপনার আইটি হাব চলে আসবে নিউটন অ্যাকশন এরিয়া 2। আর এই দিক থেকে আমরা ডান দিকে যদি টার্ন হয়ে যাই তাহলে নিউটন অ্যাকশন এরিয়া 3 আমরা পড়ে যাবে। এই বিল্ডিংটা যে আপনি দেখছেন এটা হচ্ছে আপনাদের শঙ্কর নেত্রালয়। নিউটন মধ্যে যেহেতু প্ল্যানিং সিটি সিলেক্টেড কিছু জোন করে দেওয়া হয়েছে, হসপিটাল জোন, কিছু জায়গা এন্টারটেনমেন্ট জোন, কিছু জায়গা আইটি হাব, ব্যাংকিং হাব, স্কুল হাব। তো ওই জায়গার মধ্যে যেটা সিলেক্ট করা হয়েছে জোন ওয়াইজ করে সিলেক্ট করে দেওয়া হয়েছে। তো এক জায়গায় অনেক কিছু আপনি পেতে পারেন। যদি স্কুল হাব থাকে দেখবেন আশেপাশে স্কুল থাকবে, আইটি হাব থাকলে আশেপাশে আইটি অফিসগুলো থাকবে, ব্যাংকিং হাব থাকলে আশেপাশে অনেকগুলো ব্যাংকিং হেড অফিস থাকে ওখানে, যেটা অলরেডি কাজ চলছে। নিউটনের সিলিকন ভ্যালি অ্যাকশন এরিয়া 2তেও কাজ চলছে। সেটা বলা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে সেকেন্ড সিলিকন ভ্যালি ওটাই তৈরি হবে যখন ওটা রেডি হয়ে যাবে তখন। এখন আমরা নিউটন অ্যাকশন এরিয়া 3 মধ্যে ঢুকে পড়েছি। এই বাংলোটা নিউটন অ্যাকশন এরিয়া 3তে হচ্ছে, মানে আপনার বিশ্ব বাংলা গেট থেকে 7 কিলোমিটার ডিস্টেন্স হবে এটা, যেটা আপনার আগেও আমি বললাম। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্কুল, সিবিএসই বোর্ড। এই বিল্ডিংগুলো আপনি দেখছেন, টাওয়ারগুলো দেখছেন, এটা নিউটনের পুরনো হাই রাইজ প্রজেক্ট রোজডেল সার্চি গ্রুপের। তাছাড়া স্ট্যান্ডালোন বিল্ডিং G+4 কোঅপারেটিভ হাউসগুলো এদিকে দেখতে পাচ্ছেন, অনেকগুলো করা হয়ে গেছে এখানে। UEM কলেজ, তার পাশে দেখছেন কারিগরি ভবন, সেটাও আসছে। এই টাওয়ারগুলো দেখছি, এটা হচ্ছে ইউনিওয়ার্ল্ড সিটি। এটা নিউটন মধ্যে আগে এরাই হাই রাইজ করেছিল। এই দেখুন আর্মি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট। এই বিল্ডিংটা এটা হচ্ছে ডাউনটাউন মল।
থেকে আসলে সাপুরজি ক্রসিংটাকে থেকে আমরা সোজা চলে যাব, আর লেফট চলে গেলে এটা সাপুরজি ক্রসিং চলে আসবে এই দিক থেকে। আমরা এই দিক যাব, সোজা যাব। এখন ধীরে ধীরে আমি নিউটন অ্যাকশন এরিয়া 3 আইটি হাব ওখানে ওই দিক এগিয়ে যাচ্ছি, কারণ এই প্রজেক্টটা ওই দিকই হচ্ছে। এইটা সামনে আপনি দেখতে পাচ্ছেন আইটিসি ইনফোটেক, তার পাশে উইপ্রো, আর আমি এখন যাচ্ছি ইনফোসিসে কনস্ট্রাকশন সাইটে দেখাতে জন্য কত কাজ হয়েছে। এই দেখুন ইনফোসিস কাজ আমরা দেখতে পাচ্ছি। ইনফোসিসে অনেক কাজটা হয়ে গেছে, অনেক দূর অব্দি কাজ এগিয়ে গেছে। G+4 উঠে গেছে। আমরা ধীরে ধীরে হাতিশালা দিকে চলে এসেছি। দেখুন এখন লেখা আছে থ্যাংক ইউ ফর ভিজিট নিউটন। চিন্তা করতে হবে না, আমরা এখান থেকে ইউটার্ন নেব। তো আমরা এখান থেকে ইউটার্ন নিয়ে আবার আমরা বিপ্রো সাইডে দিকে আমরা যাব। আমরা হাতিহারা থেকে ইউটার্ন নিলাম। এখন আমরা দেখব ইনফোসিসের কাজ। এর আগে যখন আমি এসেছিলাম তখন G+2 অবধি হয়েছিল, এখন G+4 হয়ে গেছে। এটা দেখে খুব খুশি হচ্ছে মন। ওয়েস্ট বেঙ্গলের ফিউচার এটার উপরে খুব ডিপেন্ড আছে, এই প্রজেক্টগুলোর উপরে। অনেকগুলো ছেলে মেয়েরা এখানে চাকরি পাবে, আমাদের বাংলা উন্নতি করবে। এই যে দেখুন সামনে থেকে দেখাচ্ছি, এতগুলো লরি সামনে তো দাঁড়িয়ে আছে, মানে এখানে কন্টিনিউয়াস কাজ হয়ে যাচ্ছে, মাল আসছে। এই দেখুন এখানে লেখা আছে আহওয়ালিয়া কন্ট্রাক্টস, এরাই এই কাজটাকে করছে, ইনফোসিসটাকে তৈরি করে দিচ্ছে। এই সামনেটা আইটিসি ইনফোটেক, ওখানে আমরা এখন যাব। আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। এখন আমরা আইটিসি ইনফোটেক ওখানে যাব, আবিপুর ওখানে যাব। ফ্রেন্ডস এখন আমি আইটিসি ইনফোটেক সামনে দাঁড়িয়ে আছি। এই দেখুন আমরা আসি, এখানে বলি প্রায় এখানে কাজ চলছে, এখানে কাজ থামিনি। এখানে আর আইটিসি ইনফোটেক আর আপনার ইনফোসিস ওখানে কাজ দ্রুতগতি থেকে চলছে। ওখানে এখন ফ্লোরে কাজ চলছে, এখানে এখন ফিনিশিং কাজ চলছে। আর তার পাশে হচ্ছে উইপ্রো। এই উইপ্রো সাইড ভূমি পূজন হয়ে গেছে, জুলাই সেপ্টেম্বর মাসে ভূমি পূজন হয়ে গেছে, এখনও একদিকে কাজ শুরু হয়নি। আশা করি খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে।
ফ্রেন্ডস, যেই কারণে আপনাকে এখানে আনা, আমি পুরো ভিউ দেখাচ্ছি। এখান থেকে ধরুন 2 কিলোমিটার ডিস্টেন্সে একটা বড় ডেভেলপার বাংলো প্রজেক্ট আনছে। টোটাল 135খানা বাংলো তার মধ্যে হবে, যার মধ্যে ইনিশিয়ালি ওরা 20 বাংলোর ওরা লঞ্চ করেছে, সফট লঞ্চ করেছে। 2-3 মাস মধ্যেই আশা করি 2 মাস ভিতরে ওটা হার্ড লঞ্চ হয়ে যাবে। যেহেতু ডেভেলপার খুবই বড় আছে, যে টাইমটা দিয়েছে ওই টাইমটার মধ্যে হবে। আর এখানে ওই যে প্রজেক্টটা আছে, ওই প্রজেক্টের পাশ হচ্ছে আপনার এনএসজি হাব। তো এখানে এনএসজি ছেলেদেরকে দেখবেন, তো এনএসজি ট্রেনারকে দেখবেন, ওরা খুব ট্রেনিং করে। আপনাকে দেখাচ্ছি, যারা সিলেকশন হয়েছে তারা এখানে জগিং করছে, ইভিনিং ওয়াক করছে। আর এখানে এই পাশে তার এদের হাবও তৈরি করা হয়েছে। তো যেটা বলছিলাম, এই প্রজেক্ট, যে বাংলো প্রজেক্টটা শুধুমাত্র বিপ্রো ইনফোসিস এই জায়গা থেকে মাত্র 2 কিলোমিটার রেঞ্জে। ধরুন এই যে প্রজেক্টটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার বিপ্রো। আর এই প্রজেক্টটা হলো আপনার আইটিসি। এখান থেকে 2 কিলোমিটার যদি বাংলো প্রজেক্ট হয়, তার কি অ্যাপ্রিসিয়েশন হতে পারে, কি তার ভ্যালু হতে পারে, সেটা আপনারা বুঝতে পারছেন। তো যদি আপনাদের বাংলো রিকোয়ারমেন্ট থাকে নিউ টাউন মধ্যে, এটা ফার্স্ট নিউ টাউন মধ্যে একটা রেপুটেড বড় ডেভেলপার তারা বাংলো লঞ্চ করেছে। আর যদি আপনাদের বাংলো নিউ টাউন মধ্যে থাকে, তাহলে আপনারা বলতে পারবেন। প্রাইস রেঞ্জ স্টার্টিং হচ্ছে 1.35 CR, মানে 1,35,00,000 অনওয়ার্ডস দিয়ে এখানে বাংলো শুরু হচ্ছে। আর বাদবাকি ডিটেলস আপনাকে দেখে আমি সাইটে নিয়ে গিয়ে জানাচ্ছি। फ्रेंड्स, हम प्रोजेक्ट साइट पर आ गए हैं। फ्रेंड्स, ये टोटल ज़मीन 9.5 एकड़ का है। और यहाँ पर 3 कट्ठा और 4 कट्ठे का बंगलो बनेगा। 3 कट्ठे का बंगलो में आपका 4 बेडरूम 3 टॉयलेट, और 4 कट्ठे का बंगलो में 4 बेडरूम 4 टॉयलेट बनेगा। आज जैसे कि मैंने पहले भी बोला, रेट है स्टार्ट है 1.35 CR। 4 बेडरूम 3 टॉयलेट, उसका रेट स्टार्ट होगा 1.35 CR ऑनवर्ड्स। ये भी सॉफ्ट लॉन्च है। ये टोटल जो लैंड देख रहे हैं, टोटल लैंड इसी बंगलो प्रोजेक्ट का है। आप सोचिए, ये प्रोजेक्ट विप्रो और आईटीसी इन्फोटेक से मात्र 2 किलोमीटर का डिस्टेंस पे है। फ्रेंड्स, এটা টোটাল 9.5 একরের ল্যান্ড আছে। আর এখানে 3 কাঠা আর 4 কাঠা উপরে বাংলো হবে। এবার 3 কাঠা উপরে যে বাংলোটা হবে, ওটা 4 বেডরুম 3 টয়লেট। আর যে বাংলোটা আপনার 4 কাঠা উপরে হবে, ওইটা হবে 4 বেডরুম 4 টয়লেট। আর রেট 1.35 CR দিয়ে স্টার্ট আছে, যেটা 4 বেডরুম 3 টয়লেট। বাদবাকি ডিটেলসগুলো আপনাকে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবার এখানে টোটাল যে বাংলো আছে, খুব লিমিটেড বাংলো আছে। আর ফার্স্ট এখন যে সফট লঞ্চ হয়েছে, অনেক কম বাংলোর জন্য হয়েছে, মানে 20 বাংলোর জন্য সফট লঞ্চ এখন শুরু হয়েছে। আর 2 মাস ভিতরে এখানে হার্ড লঞ্চ হবে। আপনারা জানতে পারবেন কে ডেভেলপার আছে, কি আছে। তখন এই দামটা থাকবে না, তখন দামটা নিশ্চয়ই আশা করি অনেকটা এগিয়ে যাবে, বেড়ে যাবে। যারা প্রকৃতিকে ভালোবাসে, নেচারকে ভালোবাসে, শান্তভাবে থাকতে চায়, প্লাস অল মডার্ন অ্যামিনিটিস ফ্যাসিলিটি নিতে চায়, তারা এখানে বাংলো নিতে পারবে। কেন কি এখানে সব রকম ফ্যাসিলিটি দেওয়া আছে। এখানে ক্লাব হাউস দেওয়া আছে। বাদ বাকি ইনফরমেশনগুলো আমি আপনাকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ক্লাব হাউসে কী কী আছে, কী কী এখানে অ্যামিনিটিস দেওয়া আছে, কী কী এখানে ফ্যাসিলিটিস আছে, সব আপনাকে আমি দিয়ে দেবো। পাশেই এনএসজি হাব আছে। ফ্রেন্ডস, আর বেশি দেরি না করে আপনি আমাকে কল করতে পারেন। আর ডেভেলপারের নাম আর এক্স্যাক্ট লোকেশন যেখানে আমি এসছি, যতদিন হার্ড লঞ্চ হয়ে যাচ্ছে না আমরা বলতে পারি না। এটা কোম্পানির রুল। কেন কি অ্যাজ পার রেডা বা হীরা এই রুলের মধ্যে পড়ে, আগে থেকে আমরা এই জিনিসগুলো বলতে পারি না। তো আপনাদেরকে এটাই রিকোয়েস্ট হলো,
কি আপনারা ডেভেলপার নাম আর এক্স্যাক্ট লোকেশন কোথায় আছে এটা জিজ্ঞাসা করবেন না। আপনাদেরকে আমি বললাম বিপ্র থেকে জাস্ট 2 কিলোমিটার ডিস্টেন্সে আছে, এনএসজি হাব এর পাশেই আছে। বাদ বাকি যখন আপনারা সাইট ভিজিট করতে আসবেন তখন সেই জিনিসগুলো আপনারা সচক্ষে আপনারা দেখে নিতেও পারবেন। আর খুব বেশি দেরি করবেন না, এটা আমাদের একটা রিকোয়েস্ট হলো। আর যদি আপনারা আমার ভিডিওটা এতক্ষণ যদি দেখে নিয়ে থাকেন তাহলে আমার ভিডিওকে নিশ্চয়ই লাইক করবেন। আর যদি আপনার বন্ধু বান্ধবের মধ্যে, ফ্যামিলি মেম্বারদের মধ্যে যদি কার বাংলা রিকোয়ারমেন্ট থাকে, যারা নিউটনে নিতে চায়, তাদেরকে একটু শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব নিশ্চয়ই করে নেবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। फ्रेंड्स साइटे आसार पर अपनारा डेवलपर नाम जानते पारबेन। फ्रेंड्स साइट पर आने के बाद आपको डेवलपर का नाम मालूम चल जाएगा। यहाँ पर पोजीशन डेट 2025 है, एखाने पोजीशन डेट 2025 आछे। एजेंट और ब्रोकर प्लिज कल करबेन ना, যারা জেনুইন বায়ার তারাই কল করবেন। ফ্রেন্ডস আপনারা মনে রাখবেন এটা নিউ টাউনে প্রিমিয়াম প্রজেক্ট লঞ্চ হয়েছে। আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ফর ওয়াচিং মাই ভিডিও।